পানি ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব তার ওই পেশাব, সে তো জানে পেশাব কি পরীক্ষা করে বলছে আপনার ডায়াবেটিস পয়েন্ট হলো 12। কত পয়েন্ট? বোতলটা মুখে মেরে করছে ব্যথা, পেশাব না পানি, সবাই হাত হয়ে থেকে বলছে সব চতুর্দিকে সারিকে পানি মারছি, পেশাব মারছি, মাথা খারাপ হয়েছে ভাই, পেশাব না পানি মারছি, পেশাব থাকলে ভালো দেখি না আমি পানি মারছি কি বলে আর বেটা আমার ডায়াবেটিস ডাক্তারের কোনো বক্তার বর্তমান দেশে আর একটা নয় আল্লাহ ঠিক কিনা বলে। এই ছেলে কাছে ডাক্তারখানা 20টা টেস্ট দিতে, কয়টা ওজন হইল কেন 20টা টেস্ট, রাত 8টার সময় সিরিয়াল ডাক্তার তাকে ডেকে প্রেসক্রিপশন করে বলছে বাবা তোমার শরীর ভালো, হার্ট ভালো, কিডনি ভালো, তোমার পেশাব ভালো, সব ভালো, কিন্তু প্রবলেম হলো তোমার ওজন। আমি তোমাকে প্রেসক্রিপশন করছি, এই প্রেসক্রিপশন মতো যদি 1 মাস চলতে পারো ওজন কমবা 30 কেজি। কত কেজি? প্রেসক্রিপশন নিয়ে রাত তো গভীর হতে চলছে, ডাক্তারখানায় চলে গেলেন, ডিসপেন্সারি চলে গেলেন, যে ডিসপেন্সারি বলছে ভাই জরুরি, রাত 6টা বেজে গেছে, আমাকে ওষুধ দেন। ডিসপেন্সারি আলা প্রেসক্রিপশন নিয়ে দেখে ইন্নালিল্লাহ, ডাক্তার কোন ওষুধই দেখেনি, কি দেখেনি, শুধু দেখেছে সকালে 2 রুটি আর সন্ধ্যায় 2 রুটি। ছেলে খুব কষ্ট পেয়ে ডাক্তারের কাছে দৌড়। স্যার একটা কথা বুঝি, কি কথা? স্যার 800 টাকা ভিজিট থেকে 10টা টেস্ট দিলি, ওই দিকে যা 10,000 টাকা আমার কাছে। তো স্যার আপনি তো ওষুধ দেবেন না, শুধু দেখছেন সকালে 2 রুটি সন্ধ্যায় 2 রুটি। হ্যাঁ আমি তোমাকে বলছি না, আমার কথা যদি 1 মাস আমার প্রেসক্রিপশন ফলো করতে পারো তোমার ওজন কমবে 30 কেজি, বুঝছো? ছেলে মাথা খাঁকিয়ে দেখবে স্যার জি। ছেলে দরজার কাছে নির্মাণে আবার আসছে, স্যার আর একটা কথা বলার বাকি ছিল, বলো। স্যার এই তো সকালে 2 রুটি আর সন্ধ্যায় 2 রুটি দিচ্ছেন স্যার, মেহরবানি করে বলেন এই রুটি খান স্যার, ভাত খাওয়ার আগে খাবো না করে। আচ্ছা আচ্ছা বলি, এই ছেলে কিছু বুঝেছে? কিছু বুঝেছে? ওই ছেলেটা আমার কিছু বুঝে নাই, কি কাজ জামান দিতে সে কি অবস্থা হয়েছে। 50টি বছর ধরে আমাদের কোরআনের পাখি এই জাতি কোরআনে কারিম থেকে চিল্লাইল, এই জাতি কিছুই বুঝতো না, কিন্তু বুঝতো আল্লামা সাইদি দিগফা সুব্রঞ্জন বাড়ি বিরোধ করে বুঝতে পারলো, কিন্তু আওয়ামী লীগের এই লোকগুলি বুঝতে পারলো না। আমার ভাইরা একটা হিন্দু বুঝতে পারলেন আল্লাহ আল্লামা সাইদি তিনি আল্লাহ বলেছিলেন, হিন্দু তার কিছু সাক্ষী দেয় নাই, মুসলমানের বাচ্চারা সাক্ষী দিয়া উদ্যোগ জেলখানায় বন্দি করছে, তিনি পাল্লা মেম্বার করছেন, জানতো আমি খ্রিস্টান তুমি, হিন্দু তুমি, সভ্যতার এই কি সেই মুসলিম তুমি, যার দেখে এহুদি লজ্জা পায়। মনে মুখিদারি কালেমা উচ্চারণ করো আর মনে মনে ভাবো জান্নাত পাবো, আল্লাহ পাক বলেন জান্নাত তো কিছুতেই হবে না। কি বলছেন? জান্নাত কিছুতেই হবে না। আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। লোকেরা মনে মনে ভাবে কালিমা পড়েছি মানে জান্নাত পাবো, কালিমা পড়েছি জান্নাত পাবো, অথচ জামান কালিমা পড়লেই জান্নাত পাবে না, কালিমা আইন আপনাকে মানতে হবে। আল্লাহ পাক মুসলমানকে বলছেন মুসা এই কালিমার দাওয়াত দিতে ফিরআউনের দরবারে, কারণ ফিরআউন তাগুত হয়ে গেছে। সব নবীরা কালিমার দাওয়াত দিয়েছেন। আমার ভাইয়েরা সব নবীরা কিসের দাওয়াত দিয়েছে? কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা
تنيا بذكري موسى তুমি তোমার ভাই হারুনকে নিয়ে যাও ফিরআউনের দরবারে আমার কালেমার দাওয়াত দিবা দুই ভাই দাওয়াত দিতে সামান্যতম পুরুরূপ অলসতা করবা না আল্লাহু আকবার পুরুরূপ অলসতা করবা না কারণ আল্লাহ পাকের টার্গেট করলেন এই কালেমার দাওয়াত আল্লাহ পাক ফিরআউনের দরবারে যাওয়ার কারণ ফিরআউন যদি কালেমা না হয়ে যায় গোটা দেশের মানুষ কালেমা না হয়ে যাবে ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা তোমরা দুজন ফিরআউনের দরবারে কালেমা দাওয়াত নিয়ে যাও কারণ ফিরআউন যদি কালেমা না হয়ে যায় গোটা দেশের মানুষ কালেমা না হয়ে যাবে আল্লাহু আকবার কিন্তু কালেমা দাওয়াত নিয়ে গেলেন দরজা ফিরআউন ভয়ে ছুটে দরজা বন্ধ করে দিয়েছে আল্লাহু আকবার পুলিশ দরজা বন্ধ আল্লাহ পাকের কাছে অর্ডার করতে আল্লাহ তাআলা কেমন যাব দাওয়াত দিয়া সব বন্ধ 90টা দরজা ফিরআউন পুলিশ দিয়া সব বন্ধ করে দিয়েছে আল্লাহ পাক বলে মুসারে ভয় পায়ো না ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা তোমার হাতে কি লাঠি আল্লাহ দরকার মুসার সামনে বাড়ি দিলেন ইবনে কাসির বললেন একটা লাঠি বাড়িতে একটা দুইটা নয় 90টা দরজা পুলিশ বসে আছে পুলিশের সামনে দরজা পুলিশ আল্লাহ পাক খুলে দিয়েছে আল্লাহু আকবার পার্লামেন্টে 990 জন পার্লামেন্ট সদস্য মুসলমান চলে গেলেন যে জিকির করছেন না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত শুনে ফিরআউন বলছেন قال فمن ربكما يا موسى موسى তোমার রব কি তুমি কালেমা জিকির করছো তাহলে তোমার রবকে মুসা নাম বলছেন ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى আমার রব তিনি আমাকে কৃতি দান করেছেন আমাকে সঠিক পথে দিশা দিয়েছেন তিনি আমার রব সুবহানাল্লাহ আমার রব তার বিশাল ক্ষমতা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার রব যিনি মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আবার মাটির মধ্যে আমাদেরকে রাখা হবে কিয়ামতের দিন আবার এই মাটির মধ্যে থেকে আল্লাহ পাক আমাদেরকে তুলবেন সুবহানাল্লাহ কিন্তু এগুলি শোনার পর ফিরআউনের মাথাটা পাগল হয়ে গেল কি হয়ে গেল ফিরআউনের মাথাটা পাগল হয়ে গেল ফিরআউন বললেন লা তা'লান্নাকা মিনাল মাসজুদিন আল্লাহ পাক তুমি কালেমা দাওয়াত দাও তুমি দাও তোমাকে আমি কালামুক্ত করব জেলখানায় ভরাবো সেই যুগের ফিরআউন মুসাকে এইভাবে ধমকি দিত আজকে ফিরআউনের নাকি দিলা একইভাবে জেলখানার ভয় দেখা আওয়াজ তো বন্ধি লা তা'লান্নাকা মিনাল মাসজুদিন আল্লাহ পাক তুমি আমার পার্লামেন্টে কালেমা দাওয়াত দাও আমি তোমাকে জেলখানা ভাত খাওয়াবো কিন্তু বেশি ভয় পাইছেন নাকি ভয় পাইছেন নাকি আল্লাহ পাক বলেন মুসার ভয় পেও না বাকি কিছু খেলা দেখাও কি দেখাও বাকি কিছু খেলা দেখাও সে তো খেলা দেখতে চায় তুমি নবী কিনা আজকে আমাদের কাদের বাবা এইভাবে খেলা করতে এখন পালায় গেছে ঠিক কিনা বলে এগুলো ফিরআউনের চরিত্র কিসের চরিত্র ফিরআউন বলল তোমার কাছে কোনো দলিলপত্র আছে না তুমি যে নবী তোমার কাছে কোনো দলিলপত্র আছে নাকি
যদি থাকে তাহলে কিছু খেলা দেখাও। আল্লাহ পাক বলছেন তারা কেন ভয় পাও? আমাতিকা বিয়ামিনিকা ইয়া মূসা। লাঠি ফেলে দাও। মানুষের পার্লামেন্ট সদস্য হাত করে তাকায় বলছে অমনি লাঠি ফেলায় দিলেন ইয়া হাইয়াতুন তাসা। অমনি 50 গজ লম্বা সাপ হয়ে গেল। এবার ফেরাউন পার্লামেন্টে বলেন ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। এই বনি ইসরাঈলরা তোমার রাসূল কিন্তু মানুষের এ হলো একটা পাগল। দেখি এ হলো পাগল। সেই নবীকে পাগল বলতো। আর কোনটা দেখার বলে গালি দেয়। গাল সবসময় ছিল আমার রাসূলকে 22টি ভাষায় সেই যুগে রাষ্ট্র শত্রুরা গালি দিয়েছে। আমাদের নবীদের কাজ হোক গালি দেওয়া। রাসূলকে পাগল বলেছে, উন্মাদ বলেছে, রাসূলকে 22টি ভাষায় গালি দিয়েছে। আর আমাদেরকে বলা হতো রাজা যদি আপনি ওদের পক্ষে থাকি আপনি হবে মুক্তিযুদ্ধের কমান্ডার। ঠিক কিনা বলেন? আর যদি ওদের পক্ষে না থাকি আপনি হবে রাজা। এবার মুসলমান বললেন قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون। আমার আল্লাহ পূর্ব এবং পশ্চিম দিক থেকে যা কিছু আছে এগুলি সব আল্লাহ তার কথা এমন পৃথিবীতে কেউ নাই শোনে না। আল্লাহ বাইরা দিনিল্লাহি ইয়াদুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। আল্লাহ পাক বলেন আল্লাহ দিনিল্লাহি ইয়াকুল। আমি যে দল তোমাদেরকে দিয়েছি ইসলাম, আমার দলের নাম কি? আমার ইসলাম বাচ্চা আমি যার দল মানো, ভারতের দল মানো। অথচ আকাশ আর জমিনে যা দেখো আর যা দেখো না। মুসলমান সে করে বললেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন। এই সত্য দিগন্ত থেকে উদ্ধার হতে যা দেখো এর মধ্যখানে যা আছে সব আমার আল্লাহর আইন মেনে চলছে। এমন রব্বানি বিশ্বাস আইন মানে যখন সত্যি লেগে যায়, সত্যি বলতো সত্যি যখন লেগে যায়, তখন নাম যখন বন্ধ হয়ে যায়, তখন মানুষেরা মুখ দিয়া বিশ্বাস নেই। বলেন তো মুখ দিয়া বিশ্বাসকে বেশি শান্তি না বেশি শান্তি? শান্তি আপনার এই জিব্বাটা আইন তো আপনারা মানে না। আপনি যদি জিব্বার মধ্যে লবণ দেন, চিন্তা কোনদিন মিথ্যা কথা বলবে না। এই লবণ বলবে না, মিষ্টি বলবে। লবণ দিলে চিন্তা কোনদিন মিষ্টি বলবে না। লবণ দিলে জিব্বা আপনাকে জানাই দেবে এটা লবণ। সুবহানাল্লাহ। আল্লাহ জিব্বা তোর আইন মানে না, আমার আইন মেনে চলে। জিব্বায় যদি মিষ্টি দিস, জিব্বা বলে দিলে তার মিষ্টি, তিতো দিলে বলবে এটা তিত। আমার তাই তুই নাই তোর সবাই আমি আল্লাহ 70 রকমের স্বাদ খাওয়ার জন্য আমি আল্লাহ তোকে জিব্বা দান করে দিলাম। আমার ভাইরা আপনার মাতৃ এই নামগুলো তোমার আইন মানে না। তুমি বড় মন্ত্রী, তুমি বড় প্রেসিডেন্ট, তুমি বড় বাথরুমে চলে গেলা, জবাব করে তুমি বলেন না আমি তো সেরকম খবরটা আমার নাকি বন্ধু রাখতে পারবি না। নাম করবে সাপ তোমার আইন মানে দেখি না বলে আইন মানে কার? আইন মানে কার? আল্লাহ পাকের আইন মানে যা দেখেন আর যা দেখেন না সব আইন মানে কার? এবার আল্লাহ পাক বলছে ফেরাউন বলল বুঝতে পারছি ক্ষমতা দখল করবি। কি দখল করবি? জাদুঘর খবর দিলেন, জাদুঘর খবর দিলেন মুসা কি বাঁচাবে না। মুসা বড় জাদুঘর সাপের খেলা দেখাতে হবে। আল্লাহু আকবার বলে
মসজিদে খেলা বললো এই দেশের এই দিন বড়দিন কি দিন অনেক বড়দিন এই দিন খেলা হবে খোলা মাটি খেলা হবে আজকে যাদের যে বলতো খেলা হবে এই খেলা তার ডায়লগ ছিল ফেরাউনে এইটা ডায়লগ মারছে হাজার হাজার বছর পর ফেরাউনের খেলা কোথায় সেই ডায়লগ তাই মারছে খেলা হবে ঠিক না হবে কিন্তু খেলাটা জিতবে কে জিতবে আল্লাহ না করছেন খেলাটা জিততাম মুমিন নেই খেলাটা জিতবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন হে নবী টেনশন করবেন না হতাশ হবেন না নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ভয় পাবেন না একসঙ্গে বিজয় আর একসঙ্গে আমি আল্লাহ সাহায্য করবো আমি যখন বিজয় আমার সাহায্য যখন করার চেষ্টা করবো তখন কোন বাহিনী কাজ করবে না সবাই তখন তোমাদের পক্ষে কাজ করবে যেমন 5 আগস্টে সব সেনাবাহিনী আমাদের পক্ষে ছিল আল্লাহ ভালো বলে সেনাবাহিনী কার পক্ষে ছিল আমাদের পক্ষে ছিল আল্লাহ ভালো আমার ভাইয়েরা দিন নির্ধারণ করা হলো রবিবার দিন কি রবিবার দিন নির্ধারণ করা হলো বড়দিন নির্ধারণ করা হলো বিশাল বড় ময়দান 40 জন জাদুঘর আছে ফেরাউন জনতাকে খাওয়াই দিল যদি মুসার সঙ্গে জিততে পারো তোমাদেরকে বড় পুরস্কার দিয়ে দিল ফেরাউন আর শুনতে শুনে বসে আছি মুসলিয়াতুল মাসি তার মাসে আমি তো বের হয়ে যাব ফেরাউন আজকে মুসাকে তো আমি খেলাতে পাকায় দিব আল্লাহ পাক বলে মুসারে ভয় পাবে না আসল খেলা আমি আল্লাহ কিন্তু নিশ্চয় তুমি বিজয় হয়ে যাবা আল্লাহ ভালো বলে ফেরাউনের বিজ্ঞান জাদুঘর নাম করা বিশ্ব জাদুঘর সব মান ঠিক করে তিনি দৌড়তিনি মুসার দিকে মুসারটি ওমর জিওদা ভয় পেয়ে গেল আমরা তো ধরা পড়ে গেলাম ওই তো সাপ ওই তো বাপ আল্লাহ ওই তো সব বাদ হয়ে যাচ্ছে আমি কি করবো আল্লাহ বাদ করে না আমার পয়গম্বর ওদের ওই সাপ আল্লাহ দেখে ওদের খেলা দিয়া ভয় পেও না লাঠি ফেলে দাও অগ্নি লাঠি ফেলে দিলেন মোসার সঙ্গে লাঠি সাপ হয়ে গেল জীবন্ত সাপ ওদের লাঠি মারবে তো সাপ ভালু আর যা ছিল মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের মধ্যে চলে গেল সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে জাদুকর বলে বললেন فَأُلْقِيَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوا آمَنَّا بِرَبِّ هَارُونَ وَمُوسَى জাদুকরের সঙ্গে সঙ্গে বলছেন আমরা ঈমান আনলাম আমরা ঈমান আনছি রব্বি হারুনা ওয়া মূসা রাসূলুল্লাহ বললেন আল্লাহ পাক এই কথা বলা অর্থ হলো এই ফেরাউন জাদুকরদের প্রতি এমন খুশি হয়ে গেলেন এই তোমার প্রতি ঈমান আনছে তখন তারা চুপ করলেন না তোমার প্রতি ঈমান আনছি না হারুনা ওয়া মূসা মূসার হাতে রব তুমি সেইভাবে ঈমান আনছি আমরা সেটাই পড়ে গেলাম আমাদের জাদু মুসাক্কা জাদু না মুসাক্কা জাদু দাদা আল্লাহু আকবার ফেরাউন বলল ঠিক আছে তোমরা মুসার সঙ্গে তোমরা একত্রবাদ ঘোষণা করেছ আমি তোমাদেরকে হত্যা করবো জাদুঘরের হাত পা কাটা হলো বিপরীত দিক থেকে পার্লামেন্ট টাইম পাস হয়ে গেল নতুন ইমানদার সকালবেলা ইমান এনেছে বিকেল বেলা হাত পা জাদুঘর করে কাটা হলো আল্লাহ পাক বলে জাদুঘর তুমি কোনো অপরাধ করো না নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহি
যদি আমার তুমি ইমান না আনতো এর হাত পা কাটা হতো না। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি হুজুর যদি কোরআনের শাসন যদি না দেয়, যদি বীর শাস্ত্র বিশ্বাস করে, আমার এই দেশে এত বড় পীরের দরবার আর কারু হতো না। কিন্তু কি পীর সাবিত্রী মুরিদানি তিনি জাতিকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন জাদুঘর তুমি কি কপাল সাকাতুল কাফিরা। আল্লাহ পাক বলেন বিকাল বেলায় তাদেরকে আমি ঈমান দান করে জান্নাতের বাসিন্দা করে দিলাম। আল্লাহ ভাবাই এখান থেকে বোঝা যায় যদি ফেরাউনের মুশরিকদের উপর কাবু থাকে আপনার ঘুরে বাড়া গলায় দিবে। এই জন্য কারীদের নামে কোনদিন মামলা হয় না, হাফেজদের নামে মামলা হয় না, মামলা হয় যারা আল্লাহ ইল্লাল্লাহ ভাই সমাজে কারীদ করতে যায়। হাফেজদের মামলা হয়, মামলা হয় কোরআন শাস্ত্রের যা সেই সমস্ত বীর মুজাহিদদের বিরুদ্ধে মামলা হয়। আমার ভাইরা ভয় পাওয়ার কারণ নাই, ভয় কি লেগেছে? আমরা পুলিশ ছাড়া 16 বছর ছিলাম আর হাসিনা পুলিশ ছাড়া আওয়ামী লীগ এক ঘন্টা টিকতে পারল না। আমরা পুলিশ ছাড়া 16 বছর ছিলাম, ওরা পুলিশ ছাড়া 1 ঘন্টা টিকতে পারে। আমার ভাইরা যারা মুনাফিক হয়, কোরআন বিরোধী হয়, আল্লাহ পাক বলেন আমি তাদের দোয়া কবুল করি না, আল্লাহ কোনো দোয়া কবুল হয় না। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন মুসাকে মারতেই হবে, টার্গেট একটা। মুসাকে যদি না মারি মুসা রাষ্ট্র ক্ষমতায় পাওয়া যাবে। মুসা আলাইহিস সালামকে 2 লক্ষ সৈন্য ধাওয়া করেন, আল্লাহ পাঁচই কথা কোরআনে শর্ত করে দিলেন। সামনে দরিয়া বেঁধে গেল, আল্লাহ পাক বলছেন দরিয়ার সামনে গিয়া আল্লাহ পাক বলে মুসা ভয় পেও না, তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা দরিয়া ভাষা মুসলিম সকলে আঘাত করলেন, একটা দুইটা নয় 12টা আস্থা আল্লাহ আমি ইশার করে দিয়ে দিলেন। ফেরাউন পিছনে আসলেন, ফেরাউন পিছনে আসলেন, এসে দেখে বিশাল রাস্তা বুদ্ধিশক্তি আছে, বুঝতে পারলো এই রাস্তার মধ্যে একটা খেলা হবে। কি হবে? ফেরাউন বুঝতে পারছে আজকের খেলা জীবনের শেষ খেলা। আল্লাহ দরিয়ার মধ্যে আস্থা যখন হয়েছে, এটা চূড়ান্ত জাদুঘর। আজকে আমার খবর আছে, রাস্তায় নামতে চাচ্ছিল না, ঘোরার করতে আছে। আল্লাহ পাক বলছেন আমি হলাম সবচেয়ে বড় কৌশলকারী। বাপের পতন যেই মাসে আল্লাহ মেয়ের পতন সেই মাসেও করায় দিল। আল্লাহ পাক মাসের পতন ঘটাতে পারতো, কিন্তু আল্লাহ পাক বলছেন আমি আমার মাসে পতন ঘটাবো। যেই মাসটা শোকের মাস বানিয়েছে ওই মাসটা তোমাদের জন্য বিদায়ের মাস বানায় দিলা। আমার ভাইয়েরা ফেরাউন পুরুষ ঘোড়ার উপর চড়ে লাগামটা ধরে বসে রাস্তায় নামিস না, আজকে মনে হয় শেষ খেলা হবে। আমি তো কোনদিন মুসার সাথে খেলাই জিততে পারিনি, আজকেও তো জিততে পারবো। আল্লাহ পাক বলে জিতাই দেরি করো না, জান্নাত থেকে একটা সুন্দরী মাটি ঘোড়া না রাস্তায় নেমে যা। অগ্নি যখন মাটি ঘোড়া নিয়ে সুন্দরী ঘোড়া রাস্তায় নেমে গেল, আর ফেরাউন তার পুরুষ ঘোড়া কন্ট্রোল করতে পারল না, আস্তে করে মাটি ঘোড়া যেখানে পুরুষ ঘোড়া সেখানে হয়ে গেল। যখন সকলের মতো খালি গেলেন কোন ভয়ানক আও হয়ে যা, যেমন পানি তেমন হয়ে গেল। 2 লক্ষ সৈন্য পানি খেতে দিবি সব পুরীকে ফুটবলের মতো বলে সব পুরী মারা গেল। ফেরাউন পানি খায় আর আল্লাহ সামনে চিকারি করা শুরু করে দেয়। আজকের মুনাফিকরা যেমন চিকারি করা শুরু করে দিয়েছে, ফেরাউন এবার বলছে
পারো আমি ঈমান আনছি, মুসা হারুন আল্লাহর প্রতি ঈমান আনছে, আমি সে আল্লাহর প্রতি ঈমান আনছি। আল্লাহ বুঝাচ্ছে, আল্লাহ আল্লাহ বলে ফিরাউন তুই আজকে আমার তো বলিস, আজকে মুসলমান হওয়ার তুই স্বীকৃতি দিচ্ছি, ঘোষণা দিচ্ছিস, আমি তো স্বীকৃতি গ্রহণ করলাম না। আজ থেকে 1 মাস আগে 25,000 মানুষকে হত্যা করেছিস, 3 লাখ মানুষের নামে মামলা দিয়েছিস, বাড়ি ঘর পুড়িয়েছিস, মুসা কর্মীদের মুসাকে বাড়িতে ঘর দিস নাই, বাড়ি পুড়িয়েছিস, মামলা দিয়েছিস, শিশু হত্যা করেছিস, এখন ধোঁকাবাজি করিস। আল্লাহ পাক বলে আল্লাহ মুসলমান হয়ে কিনা আমার আর হয় না। আল্লাহ তুই কিসের মুসলমান, তুই বিশ্ব সন্ত্রাসী, বিশ্ব সন্ত্রাসী। মৃত্যুর সময় তারা ঠিকই কালেমা করে, মৃত্যুর সময় আবু জাহেলের মুশরিকের কালেমা কবুল হবে না। আল্লাহ জানিয়ে দিল মৃত্যুর সময় কালেমা যদি কবুল হয়ে যেত, ওদের বাপ ফিরাউনের কালেমাটা কবুল হয়ে যেত। ওদের বাপ ফিরাউনের কালেমা আল্লাহর কাছে কবুল হয় নাই। আজকে যারা ভক্ত ফিরাউন, এরাও মৃত্যুর সময় কালেমা করার চেষ্টা করবে, আল্লাহ পাক বলবে কিছুতেই কালেমা কবুল হবে না। আল্লাহ পাক বলল ফিরাউন না, আজকে তোকে আমি কি করবো শোন, فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। আল্লাহ পাক বলতে ফিরাউন না, আজকে আমি তোকে মারবো না, তোকে হত্যা করবো না, আমি তোর দেহটাকে ইবাদত করে দিব, আমি তোর দেহটা পরবর্তী প্রজন্মের জন্য ফিরাউনের জন্য আমি তোর দেহটা ইবাদত রেখে দিলাম, যাতে করে লোক ফিরাউন কোন মুদ্রা আল্লাহ অস্বীকার করবে এমন ব্যক্তি রেখে দিলাম, যাতে করে আয়াতিনা লাগাফিলুন। তোকে আমি নিদর্শন বানায় দিলাম, তোকে আমি নিদর্শন বানায় দিলাম। যেমন গত বছর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিয়েছে হাসিনার গণভবনকে তারা জাদুঘর বানাবে। হাসিনার গণভবনকে জাদুঘর বানানো সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে নিদর্শন স্বরূপ এই গণভবনকে জাদুঘর বানাবে, গণভবনকে জাদুঘর বানাবে, যাতে করে চুপ চুপ ধরে মানুষগুলি আবু সাইদকে স্মরণ করে, শহীদদের স্মরণ করে, সাইদিকে স্মরণ করে, মিতালি সাহেবকে স্মরণ করে, আর জালিম কুখ্যাত ফিরাউনের উত্তরসূরিকে তার গণভবনকে জাদুঘর বানিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন আয়াতিনা লাগাফিলুন, আমি ফিরাউনকে নিদর্শন বানিয়ে দিলাম, কিন্তু ফিরাউনের রাষ্ট্র সবাই দেখে। আল্লাহ পাক সাথে বলেন গাফিলুন, গাফেলরা দেখে কিন্তু শিক্ষা গ্রহণ করে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ফিরাউনকে যে আল্লাহ সাপুরি ডুবালি তার লাশটা সংরক্ষণ রেখে দিলেন, আজকে হাসিনাকে আল্লাহ এমন সাহিত্যা করবে দেশের মাটিতে মরণ নাই, বিধর্মী নাস্তিক আর খ্রিস্টানদের মাটিতে গিয়া বসে রয়েছে। হাসিনার মতো কালেমা পড়লে হবে না, কালেমা করতে হবে মুসা, ঈসা, ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা করতে হবে। শুধু খামসাকি কালেমা পড়ে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ জান্নাত হবে না। আল্লাহ তাআলা তৌফিক দিন আমিন। একটু সাউন্ড এই জন্য নামাজ পড়বো কার জন্য, রোজা পড়বো কার জন্য, হজ করবো কার জন্য, বউকে পিটাবো কার জন্য। রাসূলুল্লাহ বলেছেন খবরদার খাইতুন নাস বিলাহি, ওই পুরুষ ভালো, পুরুষ যে তার বিবির কাছে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমার বিবি যদি তুমি অসুস্থ, তুমি
যদি শত্রুতা করতে পারো, চিকিৎসা করতে পারো, সেবা করতে পারো, আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করে দিবে। রাসূলুল্লাহ জানান ওসমান বিন জুবাইর বদর তিনি আসছে, ওসমান হাঁটতে যাচ্ছে, রাসূলুল্লাহ আমি আর বদর দিতে পারছি না, হুজুর বলে ওসমান কেমন দিতে পারবা না? ওসমান রাসূলুল্লাহ আপনার নিয়ে পরিবার টুকরা অসুস্থ হয়ে পড়েছে, আমার বিবি আপনার করলাম অসুস্থ হয়ে পড়েছে, আমি তাকে অসুস্থ রেখে কিভাবে বদল দিতে পারি? হুজুর বললেন মুমিনা ইলাল জান্নাতি আরশুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সাথে বদল দিতে যারা যদি কেউ যা এই বিশাল বড় আকাশ আর বিশাল বড় জমির চাইতে বড় জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। ওসমান বলে রাসূলুল্লাহ আমি কিছুতেই দিতে পারবো না, আমার স্ত্রী আপনার কন্যা অসুস্থ হয়ে আছে। হুজুর বসে আছেন দেখে আল্লাহ তোমার ব্যাপারে কি বলে? যেহেতু প্রথম যুদ্ধ সংখ্যায় আমরা কম, একটু পর জিবরাইল আলাইহিস সালাম আলাইকা রাসূলুল্লাহ আল্লাহ কি জানিয়ে দিয়েছেন আপনার মেয়ে ওসমানের স্ত্রী অসুস্থ, ওসমানকে জানিয়ে দেন এই গুরুত্বপূর্ণ জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, আমি তো অসুস্থ বিবি যদি সেবা করতে পারে বদরের সাহাবীরা সেই সওয়াব অর্জন করবে, আল্লাহ ওসমানকে সেই সওয়াব দান করে দিবে। একটু মানে জিবরাইল আমার সুখবর রাসূলুল্লাহ ওসমানকে আরো খবর দেয় বিজয়কে প্রাপ্তি পেয়ে জানেন গনিমতের মাস যত সাহাবী পাবে আল্লাহ ওসমানকে জিহাদের সওয়াব দিবে, গনিমতের মাল দিয়ে দিবে। বিধি মর্যাদা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন নাযিল হয়ে গেল, রাসূল তো ভয় পেয়ে গেলেন। খালিদার কাছে বল, খালিদা আমি এইরকম একটা বিশাল বড় পাপ এসেছি, মাথা কোথায় যান না, আমাকে কবর দাও, আমাকে ধরিয়ে দাও, আমি ভয় পেয়ে গেছি। রাসূলুল্লাহ খালিদার সঙ্গে পরামর্শ করলেন। খালিদা বলল আপনি কি কোনো মানুষের অন্যায় করেননি? এই চিন্তা ভালোবাসেন এক আল্লাহ কোরআনে করেন, কোন মানুষ আপনাকে করতে পারবে না। আমার একটা তাওরাতের খুব বড় পণ্ডিত আছে, আমার দাদা তো ভাই ওরা নভেল কাছে নিয়ে যাবো, পরামর্শ করেন রাসূলুল্লাহ। খোদাই দিয়া তিনি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ পরামর্শ গ্রহণ করেন। রাসূলুল্লাহ সালমা রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ গ্রহণ করে আল্লাহ পাক সালমার পরামর্শ প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। বিবির সাথে পরামর্শ করে রাসূলুল্লাহ যখন পরিবারকে আল্লাহ ভালোবাসেন, খালিলুন নাস আলী ওই পরিবারকে আল্লাহ ভালোবাসেন, যেই পরিবার ওই বিবির কাছে উত্তুক হয়ে যায়, বিবিকে জানতের মরার পরে চোখের পানি ফেলে দোয়া করে, রাসূলুল্লাহ বললেন স্বামী কবর আল্লাহ জান্নাত বাগান বানায় দিবে। আল্লাহ পাক গায়িকার করছেন ওয়াসিহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিয়ে দিলাম। বিবির সাথে ভালো ব্যবহার করা ফরজ। আমার মায়েরা আপনাদের রাসূলুল্লাহ বলছেন ওই নারী জাহান নামে, সেই নারীর চরিত্র দুই রকমের, স্বামীর বাড়িতে এক রকম চরিত্র, আবার বাপের বাড়ি গিয়া আর এক রকমের চরিত্র। স্বামী বাড়িতে নামাজ পড়ে রোজা করে পর্দায় থাকে, কিন্তু বাপের বাড়িতে গেলে নামাজও করে না, পর্দাও করে না। রাসূল বলেছেন এই নারীরা হলেন চিটা এবং ইহুদির মতো চরিত্র। স্বামীর বাড়িতে নামাজ করে, স্বামীর বাড়িতে পর্দা করে, বাপের বাড়িতে গেলে হ্যাঁ পর্দা নামাজও নাই, পর্দাও নাই। আমার বাবা বলতেন স্বামী স্ত্রী কামালা আমি আল্লাহ পাক স্বামী স্ত্রীর পোশাক বানায় দিলাম, এক অপরের জন্য আল্লাহ পোশাক বানায় দিলাম। আমি স্বামী স্ত্রী পোশাক বানিয়ে দিয়েছি। পোশাক আপনার যত কিছু আছে, কোন জিনিস পোশাকের কথা আপন না। পোশাক করলে সৌন্দর্য বৃদ্ধি হয়। একটা কালো মানুষকে যদি ভালো কেস দেন, সাজায় দেন, দেখবেন ভালো লাগবে, ঠিক কিনা? শীতের পোশাক গরমের পোশাক পোশাক করলে শরীর ঢাকা থাকে,
আল্লাহ পাক সেই কথা স্বামী স্ত্রীকে কত বড় কথা, আল্লাহ পাক স্বামী স্ত্রীকে পোশাক করলেন, পোশাকে কতগুলি কোন পোশাক করলে শরীর ভাঙে লাগে, শরীর অঙ্গগুলি থেকে যায়, কেউ দেখতে পারে না। পোশাক করলে সৌন্দর্য বাড়ে। পোশাকের মূল কাম হলো গোপন করা। কি করা? পোশাকের মূল কারণ হলো গোপন করা। আমার মায়েরা, আমার ভাইয়েরা, আপনাদের জন্য আজকে আয়াত কারিমা আল্লাহ পাক বলেন, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক বানায় দিলাম। পোশাকের কাম হলো গোপন করা। আপনার গায়ে পোশাকে আছে, সীমার আছে, পোশাক করলে কেউ দেখতে পারবে না, গোপন হয়ে গেল। রাসূলুল্লাহ বলেন, আমার এখন হলো স্বামী যখন কোন ভুল করবে, বিবি বাপের বাড়ি গিয়া বলবে না। পোশাকের কাম হলো গোপন করা। কি করা? পোশাকের কাম হলো গোপন করা। আবার বিবি যখন কোন ভুল কাম করলো, তরকারি লবণ হয়েছে, ঝাল হয়েছে, রান্না বান্না তৈরি হয়েছে, মোবাইলটা করে ভেঙে গেছে, আল্লাহ পাক বলেন, বান্দারে তোর বিবি যতটুকুনি ভুল হয়ে গেছে, বিবির সাথে তুই ব্যবহার করবি না। আল্লাহ পাক হাদিস বলেন, পোশাকের কাম হলো গোপন করা। তুমি স্বামী, তুমি বড় ব্যক্তি, তুমি তোমার যদি বাপ ছাড়লো, মা ছাড়লো, তোমার তুমি এলাকা ছেড়েছে, লেখাপড়া ছেড়েছে, তোমার ঘরে মেয়েটা আছে, তুমি স্বামী ছাড়া আপনার মেয়েটার কেউ নাই। তোমার মেয়েটা ভুল করেছে, তুমি ভুলটা গোপন করে দাও, কারু কাছে বলো না। রাসূলুল্লাহ বলছেন, যে স্বামী স্ত্রীকে বলে দাও, তুই যখন ভুল করলি তোকে আমি মারবো না, তালাক দিব না। রাসূলুল্লাহ বললেন, ওই স্বামীকে আল্লাহ ঘোষণা করে যা, তুই তোর বিবিকে তালাক দিতে পারতি, তুই তোর বিবিকে পারতি, ভুলের কারণে যখন তোর বিবিকে মাফ করে দিবি যা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোর যত জিন্দেগির গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইরা, বিবি যখন ভুল করতো, রাসূলুল্লাহ বলছেন, মাফ করে দাও, মাফ করে, ভুল হলে গোপন করে দাও। ভুল হলো কাপড় জামা গোপন করে, ভুল মানে হলো গোপন করা। মানুষের কাছে বলো না, বিবির ভুলগুলি ক্ষমা করে দাও, আল্লাহ পাক করে স্বামী তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। রাসূলুল্লাহ বলেন, জানাজার ময়দান যখন ছেলে মারা গেছে, বাপ মারা গেছে, ছেলের মাই খাদিয়া কেঁদে কেঁদে বলে, আমার আব্বা আজকে চিরবিদায় হয়ে গেছে, আমরা এতিম হয়ে গেলাম। আমার আব্বা তো আপনাদের মতই বড় হয়েছে, এলাকার সন্তান, এই পরিবেশ, এই সমাজের সন্তান, যদি কোনো ভুল করে থাকে আমার আব্বাকে ক্ষমা করে দিবে। রাসূলুল্লাহ বলেন, ছেলে যখন বাবার জন্য মাপ চাবে, ভাই যখন ভাইয়ের তুমি দাঁড়ায় মাপ চাবে, ওই মুহূর্তে যদি খাটনির সামনে নিয়ে কোন ভাই যদি ভাইকে মাপ করতে পারে আর বলে, আল্লাহ ছেলে মাপ চাচ্ছে তার বাবার জন্য, এই সংসারে, এই সমাজের জীবনে কত কাটাকাটি হয়েছে, কত কি হয়েছে, আল্লাহ আমি আমার ভাইটাকে ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহ বলেন, বান্দা যখন বলে, আমি এই মানদারটাকে, মরা ভাইটাকে আমি ক্ষমা করে দিলাম, আল্লাহ পাক বলে, বান্দা তোর মুখ থেকে ক্ষমা করতে দেরি আছে, আমি তোরে ক্ষমা করে দিতে আমি আল্লাহ দেরি করি না। যখন বলবি আমি আমার ভাইকে ক্ষমা করে দিলাম, আল্লাহ পাক বলে, সাথে সাথে আমি বান্দারে ক্ষমা করে দিই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি, ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। যতগুলো সরকার আর মন্ত্রীদের কান্না কে দেখে, আমি শুধু হক করবেন বাবা, ঠিক না? কত টাকার মালিকেরা, কিন্তু আজ টাকা কাজে লাগলো নাকি? কোন টাকা কাজে লাগে না। আজ চুপ হয়ে গেছে কোন ক্ষমতা, ক্ষণস্থায়ী ক্ষমতা। এই জন্য আজকে স্লোগান হবে, আমরা কোন ক্ষণস্থায়ী সরকারি গোলামি করবো না, চিরস্থায়ী আল্লাহর গোলামি করবো, চিরস্থায়ী সরকারকে। যিনি গুনগুন করে মা খাওয়া করতেন, আমি গুনগুন করে শুনতে বলেছি, আর মায়ের শোনেন না, কিন্তু আল্লাহ তার কাছ থেকে খাওয়ার কথা শুনে ওই নাজিল করেছে।
কি আল্লাহ কিনা বলে এই জন্য সেই আল্লাহর পক্ষে সারাটা জীবন কুরবানি করতে রাজি আছেন কারা কারা দুহাত খুলে বসে দেন আল্লাহ কবুল করে বলে আমি আল্লাহ বলে আমি আল্লাহ বলে আমি এখন দোয়া থেকে তার ঠিক দোয়া করবার কোন ঘোষণা একটু থেকে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যক্তিকে পরিবারের সমাজ রাষ্ট্র সবাই আজ কিছু আমল করতে পারি আল্লাহ তো ভিক্ষায় করে আমি আল্লাহ আগামী বাংলাদেশটাকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই পতাকার পার্লামেন্টে উড়াইতে পারি আল্লাহ তো ভিক্ষি করে আমি ইসলামী দল সব এক হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন জার্মানের পি মাহমুদুল হক ইবাদত ইসলাম এক হয়েছে ডক্টর শফিকুর রহমান হায়াত আল্লাহ তার রাষ্ট্রপতি বলে আমি উনি বলেছেন ইসলামী দল পক্ষ হতে গেলে যত ছোট হওয়া লাগে আমি তাও বাকি আছি তাও বাংলার এই বস্তুতে দাবি বিদায় হয়ে দাঁড়া বলে আমি ইসলাম আগামী দেশের ভবিষ্যৎ ইসলাম আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট আলহামদুলিল্লাহ বলে কারণ সব ইমাম যদি এক হয় ইমামরা যদি কারো গোলামি না করে 4,60,000 মুসলিম এই 4,60,000 মসজিদের ইমাম মসজিদ যদি ভোট চায় আমার বিশ্বাস 70% উপরে ভোট করবে এতদিন ইমামগুলি গোলামি করেছে অন্য দলে এখন যদি ইমামেরা আমরা যদি হাত পাতাকে ভোট দিই হাত পাতা দাঁড়িয়ে ভোট দেয় এইরকম করে ঐক্যর ভিত্তিতে যদি আমাদের নির্বাচন হয় আল জাজিরা এবং সিএনএ আন্তর্জাতিক মহল তার তদন্ত দিয়েছে বাংলাদেশে ইসলামপন্থী জোট আসন পাবে 250টার উপরে আল্লাহ আমাদের বলছে আল্লাহ দয়া করে হিফাজুল ইসলাম আলিয়া কম জার্মান পি আমাদের ইসলামপন্থী ইমাম আলিমের ঐক্যবদ্ধ থাকে আমাদের বিদায় কেউ ঠেকাইতে পারবে না বলি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ হবে কোরআনের বাংলাদেশ কোরআন দিয়ে করলে দেশটা কি শান্তি হবে বুঝতে পারবো না আফগানিস্তান পৃথিবীতে কোরআনের দেশ চলছে এখন টাকার মান পৃথিবীতে 3 নম্বর আফগানিস্তানের ক্ষমতা মাত্র 3 বছর হয়েছে এখন গোটা বিশ্বকে দেখানো কোরআনের দেশ চালাবে একটা সুন্দর পাহাড় পাশে মস্তরদের পাহাড় পেয়েছে ওই পাহাড় যদি বিক্রি করা হয় গোটা ভারত চিন্তা করবে আফগানিস্তান আল্লাহ বলছেন কোরআনের দেশ যখন জানো আকাশ আর জমিনে সব পথের দুয়ার আমি আল্লাহ খুলে দিই কোরআনের দেশটা চলে দেখবি কি করে কথা হয় পাথরের খুনি আছে না পাথরের খুনি আছে কেউ পাথরের খুনি আল্লাহ ম্যাট্রিকের খুনি বানাতে পারে সোনার খুনি বানাতে পারে আল্লাহ পাক সেই নিরাপত্তা খুনি করে আমি أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই পড়ি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله تعالى আমি তোমার একদম ছোট্ট নগণ্য গোলাম আয়াতুল কুরসি থেকে তাফসীর করে ভিক্ষুকের মতো দোকানে হাত তুলেছি আমার আগে আলোচনা করেছে আল্লাহ তাআলা এলাকার কিছু সন্তান শরীফুল ইসলাম আশরাফি আব্দুল আজিজ আলোচনা করেছে আল্লাহ
ওদের আলোচনাগুলি তোমার দরবারে কবুল করে নিও। অধ্যাপক গোলাম রব্বানী চাচা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে গেছে, অপারেশন করে রেস্টে আছে। আল্লাহ তুমি তাড়াতাড়ি করে কোন মানুষের নেতাকে সাফায় কাবেরা নসিব করে দাও। এই মিঠাপুকুরি কত শহীদের রক্ত প্রতি করে পড়ে আছে। আল্লাহ এই মিঠাপুকুরকে কোরআনের জমির হিসাবে কবুল করো। আসাদুজ্জামান শিমুলকে কবুল করো। আল্লাহ তাআলা আজকে আমাদের সভাপতি আব্দুল আযীম সাহেব হায়াত দারাজ করে দাও, আবুল কাসিম সাহেব হায়াত দারাজ করে দাও। আল্লাহ তাআলা যতগুলি আমন্ত্রিত অতিথি এসেছে আল্লাহ সবার করে তোমার খাস রহমত নাযিল করো। রব্বুল আলামিন আমাদের আত্মা জালিল কবুল করো, কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। রাসূলুল্লাহ বলেছেন আব্বা তিকি একবার তাকাবা, মায়ের তিকি একবার তাকাবা, একটা হজের সওয়াব আমল নামায় দেওয়া হবে। হায় আল্লাহ আমাদের জালিল বাগনাই মানায় আল্লাহ বাপ মায়ের কবরগুলি বেহেশত বানায় দাও। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়ে রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা ছোটকালে যেইভাবে লালন পালন করেছে তোমার রহমতের কোলে লালন পালন করো। রব্বুল আলামিন তাফসীরে মাহফিল থেকে দোয়া করি যিনি বাংলাদেশের মানুষকে তাফসীর বুঝিয়েছে, এই দেশের মানুষকে তিনি কোরআনের তাফসীর বুঝিয়েছে, কোরআনের শান বুঝিয়েছে শহীদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহ। আয় আল্লাহ 50 বছর ধরে তোমার পবিত্র কোরআনে কারিমের বাণী বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিল। আল্লাহ জালিম সরকার ছিল না, মিথ্যা ধর্ষণের মামলা দিয়া হুজুরকে জেলখানায় পুড়িয়েছে। এই প্রচন্ড ঠান্ডার দিনে হুজুরকে বাথরুমের জায়গাটি থাকতে দেওয়া হয়েছে। একটা পুলিশ অফিসার বাড়ি থেকে যাই নামাজ ছেড়ে দিয়ে বলছে হুজুর বেশি কিছু দিতে পারলাম না, যাই নামাজের উপরে থাকি নামাজ দোয়া করে। আল্লাহ এত কষ্ট জালিম সরকার দিয়েছে, তাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হলো। ঢাকাতে একটা জানাজা করবো আল্লাহ তাও করতে যায়নি, টেনে হেঁটে লাশ ফেরত করে নিয়ে গেছে। লোকেরা কবর ফেরত করতে আসবে, পুলিশ কবর ঘিরে রেখে দিয়েছে। হায় আল্লাহ এত জুলুম করেছে, এই জালিমদের পতন তুমি করে দিয়েছ মাবুদ। আর কোন জালিম রে ক্ষমতায় বসায় না। আল্লাহ আগামীর বাংলাদেশটা কোরআনের বাংলাদেশ বানা, আগামীর পার্লামেন্ট খানাকে আল্লাহ কোরআনের পার্লামেন্ট বানাইয়া দিও। আল্লাহ আমার মামুনুল হককে মিথ্যা মামলায় 3টা বছর জেলখানায় পুড়িয়েছে, আমির হামজাকে পুড়িয়েছে, ছোট্ট রবিউল ইসলাম মাদানীকে পুড়িয়েছে। আল্লাহ ইসলামী দলগুলিকে তুমি সব এক বানাইয়া দাও। সর্বনয় পীর শশীনার পীর ভোজপুরা আল্লাহ দিয়া কওমি দর্শে বিদানি আল্লাহ সব আলিমুল্লাহ বানাইয়া দাও। আল্লাহ আমাদের দেশটা তুমি কোরআনের দেশ বানাও। আল্লাহ অনেকগুলো শহীদের বিনিময়ে 500 শহীদ আবু সাঈদের করো। তার আত্মাকে তুমি বিদ্যা মানুষ ধরতে ভাবলে তৌফিক দিয়ে দিও। যার ছেড়ে যায় সে বুঝে তার অন্তরের কত কষ্ট। সারা পৃথিবীর মানুষরা ধনী বাবা বলে ডাকু, আবু সাঈদের মতো ডাক করে কেউ ডাকতে পারবে না। রব্বুল আলামিন আবু সাঈদ সহ যতগুলি শাহাদাত বরণ করলো আল্লাহ সবাইকে তুমি শাহাদাতের সূত্র মাকাম দান করে দিও। আল্লাহ এই মাহফিল আয়োজনকারী আল্লাহ অনেক কষ্ট করে আয়োজন করেছে,
এই বাড়িতে খাওয়া দাওয়া করলাম, আল্লাহ তার প্রতি রহমত নাযিল করো। আল্লাহ এলাকার প্রতি রহমত নাযিল করো, মা বোনদের প্রতি রহমত নাযিল করো, ভাইদের প্রতি রহমত নাযিল করো। আল্লাহ পিতা পুকুরের দিকে রহমতের নজর দিয়া তাকা। আল্লাহ সামনে থেকে তাকাও, আল্লাহ তাকাও। এই বয়সের মানুষ মুসলমান কাঁদতেছে, আল্লাহ নারী কাঁদে, পুরুষ কাঁদে, স্কুল স্যার কাঁদে। আল্লাহ আমাদের কান্নার আওয়াজ শুনতে যাচ্ছে তোমার আশ্বাস নেই। আল্লাহ আমাদের দোয়া ফিরে দেওয়ান। আল্লাহ আমি কয়েক সেকেন্ড ছেড়ে না, মাথা মাথা করেন, চক্ষু বন্ধ করেন, চাপ চাপ দেওয়া আছে। আল্লাহ তাকে চান আমার দোয়া কবুল করুন। তোমার বান্দা বান্দিরা মনে মনে কি চাই জানা মোলাকা পূর্ণ করে দিও। আজকে এই লাইটিং, এই প্যান্ডেল, এই মাইকালা আল্লাহ সবার প্রতি রহমত নাযিল করে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله